চলে এসেছি, গাড়িটা একটু লেট। কোথায় এসেছে? এটা তো অন্য প্ল্যাটফর্মে। দুন এক্সপ্রেস ধরে যাবো 8:25। এর আগে আমরা যখন বেনারস গেছিলাম ডিসেম্বরে, তখনও সেই একই অবস্থা হয়েছিল। চারিদিকে স্টেশনে যা হচ্ছে, দেখা যাক কতদূর কি হয় না হয়, কিভাবে পৌঁছাতে পারি, দেখতে থাকো। ট্রেন এখনো দেয়নি। ওই যে প্রথমে এই ট্রেনে করে এলাম, এই যে চৌকিতে, ওখানে আমার লিস্টগুলো সরিয়ে দিল, দিয়ে জামালপুর এক্সপ্রেস দিল, ওটা দিয়েছে ওখানে, বলছে 9:30টার পর যাবে। ওটা 9:30টার পর ওখানে বলবে কত নম্বরে দেবে, মানে ওঠার অবস্থা খুবই খারাপ। যাই হোক, আমরা ওই জন্য এখানে উঠেছি। এখন আমরা বাইরে দাঁড়িয়ে আছি, যদি কোনোভাবে টিটিকে কিছু বলে টলে যদি ভেতরে বসা যায় সেটা দেখছি। আমাদের তো এইভাবেই যাই, যোগ করতে যাচ্ছি। আফটার অল তো করতেই হবে না একটু। বাড়ি থেকে ভাত এনেছিলাম, ভাতই খাচ্ছে। ট্রেনের অবস্থা দেখে নাও সবাই, খুব ভিড় বলে, এটা কিন্তু এখনো ভিড় নেই। তিন দেওয়ালে নেমে এখন আমরা উঠেছি মুম্বাই মেলে। ওটাও কালকে ট্রেনটা হাওড়া থেকে দেরি করে ছেড়েছে। হাওড়া থেকে ছাড়লো তখন 10:15। আর খাওয়া দাওয়া তো কিছু সেরকম করিনি। এই ট্রেনে করে এলাম, এই যে চৌকিতে, চেউকি প্রয়াগরাজ, চেউকি ভিড় দেখো শুধু। এগুলো সব ফিরছে, যাওয়ার নয়। এই ফ্লাইওভার করে যাবো, গিয়ে বাইরে টেন্টে থাকছি। এই টেন্ট হচ্ছে, টেন্টের ভাড়া হচ্ছে পার বেড, মানে পার হেড আর কি 1000 টাকা করে ভাড়া। একটা জায়গায় আগে দেখেছিলাম সেখানে 2000 টাকা বলছিল। আচ্ছা, আজকের জন্য কাল সকালবেলা সঙ্গমে গিয়ে নাও করে গিয়ে স্নান করা হবে ওইখানে করে, ওখান থেকে বেরিয়ে যাবো বেনারসে। এটা হচ্ছে আড়ালঘাট। আড়ালঘাটে আমরা এসেছি, যেখানে অনেক খাওয়া দাওয়ার আছে, সব বসেছে। এই যে খাওয়া দাওয়ার সব চলছে। কি বলো, কথা বলিস বসিস। খাওয়া দাওয়ারও ব্যাপার আছে, সব এসে তো খাচ্ছেই, তো দেখতে পাচ্ছি সবাইকে খাচ্ছে দিয়ে দেবে, তুইও খাচ্ছিস। এই যে সিগারেট ফুঁকছিস। পুরো একদম চত্বর আলোয় আলো, আর ভিড় কিছু কম না। আর এখানে একটা ফটো তুলে নেবো। হ্যাঁ, ধুলো ভর্তি কিন্তু রাস্তায়, ধুলো তো হবেই। কিন্তু এখানে জল সব জায়গায় কম, চড়া পড়ে গেছে দেখো জায়গায়। পুরি আর সবজি খাচ্ছি। এই যে এখানে এসে ধারে ধারে দোকান রয়েছে, অনেক দোকানই রয়েছে, কিন্তু ভাত এখানে খুব একটা পাওয়া যায় না। তবুও একটু গরম ভাত নিয়েছে, কিন্তু এই আলুর তরকারি দিয়েই খেতে হবে। নীলও চেয়েছে নীলও। দেখো, আমরা বোটের ফিল করছি, সেই তখন থেকে বোট আর পাচ্ছি না। आगे यहाँ से बोट नहीं मिलेगी। 200 मीटर आगे। 200 मीटर आगे आओ।
স্নান করে উঠছে। এইখানে জামা কাপড়গুলো রেখেছি, ওই জন্য একজন একজন করেই স্নান করতে হচ্ছে, দুজন যেতে পারিনি। আমার এই ইউটিউবে স্নানের ভিডিওটা করা হলো না, যাকে এইভাবে লম্বায় করে দিই। আর ওইদিকে গিয়ে জামা ছাড়ার জায়গা, ওই যে ওইখানটা, ওইটা জামা ছাড়ার জায়গা, ওই বক্সটা মতো, ওইখানে যে জামা ছাড়ছি, কিন্তু ও অবস্থা খারাপ হয়ে গেছে, দরজা টরজা সব ভেঙে গেছে। তো যাই হোক ছাড়া যাচ্ছে, ঘেরা রয়েছে যখন ছাড়া যাচ্ছে। পরে একদম ইয়েটা বোঝা যাচ্ছে না। গাড়ি ঢুকেছে বলে এরকম ভিড়। দাঁড়িয়ে যাও একটুখানি, একটু দাঁড়া, একটু দাঁড়া। ওরে বাবা, আমরা তো স্নান করে নিয়েছি, এখন বেরিয়ে যাচ্ছি। এখানে যাত্রীদের থাকার বন্দোবস্তও করা হয়েছে এই সব জায়গায়, এরকম করে মেয়েদের রাস্তাতেও দাঁড়িয়ে আছে সব। এই যে রাস্তায় কত থাকছে, মানে গোটা শহর জুড়ে সারা রাত ধরে কেউ তিরপল টাঙিয়ে, কেউ মশারি টাঙিয়ে সঙ্গমের পাশেই শুয়ে পড়ছে, এভাবেই চলছে।